আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার মুচমুচে সকাল বিকেলের একটি নাস্তা। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই এই নাস্তাটি কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। সেজন্য এখানে আমি একটা মিক্সিং বোলে দিয়ে দেব ১ কাপ ময়দা। এটা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন। সাথে দিয়ে দেব 1/2 টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ চিনি এবং ১ টেবিল চামচ তেল। এবং এখানে আমি একটা ডিম আগেই ফেটিয়ে রেখেছিলাম। সেই ফেটানো ডিমটা আমি এখানে দিয়ে দেব। এবার আমি একটা হ্যান্ড উইচ দিয়ে একটু ভালো করে মিক্স করে দেব। এখানে আমি হালকা, হালকা করে মিক্স করব এবং সাথে পানি ইউজ করব। পানির পরিমাণটা বলছি না, কারণ আমি এখানে একটা নরম ডো তৈরি করব। যার জন্য আমি অল্প, অল্প করে পানি দিব আর সাথে একটু, একটু করেই মিক্স করে নেব। তো এখানে আমি আরো একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে মিক্স করে দেব। এ পর্যায়ে কিন্তু এখানে আমার আর একটু পানির দরকার হবে, কারণ আমি একটা নরম ডো তৈরি করব। আমি আরেকটু পানি দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে এবার মিক্স করে দিব। অবশ্যই অনেক সুন্দর করে মিক্স করবেন যেন ভিতরে কোনো লাম্পস না থাকে। দেখুন এটা কিন্তু আমার অনেকটাই করা হয়ে গেছে। তো এখানে আমি আরেকটু সামান্য ১ টেবিল চামচ তেল দিয়ে দেব একটু মিশ্রণটা স্মুথ হওয়ার জন্য। এবার আমি আরেকটু মিক্স করে নেব। দেখুন এবার কিন্তু আমার মিশ্রণটি একেবারে তৈরি করা হয়ে গেছে। আসলে মিশ্রণটি যতটা ভালোভাবে তৈরি করা হবে, নাস্তাটা কিন্তু ততটাই ভালো হবে। এবার আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম হবে। আমি একটা চামিচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটা কতটা পাতলা হয়েছে। এভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার আমার দরকার হবে একটা বোতল। আমি এখানে একটা প্লাস্টিকের বোতল নিয়েছি। এটার মুখটাই বিশেষ করে আমার বেশি প্রয়োজন। দেখুন, এবার আমি এই মুখটাকে খুব সুন্দর করে একটা পিন দিয়ে আমি করে নেব। দেখুন আমি কিন্তু এটা খুব সুন্দরভাবে করে নিয়েছি। তো আপনারাও এভাবেই নেবেন। উম এবার আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাই এই বোতলের মধ্যে ভরে নেব। আপনারাও খুব সুন্দরভাবে এই কাজটা করবেন। দেখুন এটা আমি খুব সুন্দর করেই ভরে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু আমার ভরা একদম প্রায় শেষ। এবার আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দেব। দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দেওয়া হয়ে গেলে আমি যে মিশ্রণটি বোতলে ভরে রেখেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন, এবার এটা দিয়েই আমি কিন্তু নাস্তাটা তৈরি করব। এই যে দেখতে ঘুরিয়ে, ঘুরিয়ে এভাবে দিতে হবে। এটা আসলে বলার কিছু নাই, একটু দেখে বুঝে নিবেন। এই যে এবার এটা যখন একটু হয়ে আসবে তখনই কিন্তু এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে, আর এই নাস্তাটি নরম থাকা অবস্থায় কিন্তু আপনাকে খুব সুন্দর করে একটা ভাঁজ করে নিতে হবে। তো আমি একটু সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। নিয়ে এবার উল্টে পাল্টে দোনো পাশেই আমি একটু ভেজে নেব। বেশি না, ১ মিনিটের মতো একটা পাশ আমি ভাজবো। বেশি ভাজলে আবার ভালো লাগবে না। এই যে দেখুন আমি একটু লাল করে ভেজে নেব। তো এই পর্যায়ে কিন্তু আমার এটা ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি এটাকে তুলে নেব। এবার আমি আরেকটি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এই যে মিশ্রণটা দিয়ে দিলাম। এটাও কিন্তু আমি অবশ্যই নরম থাকা অবস্থায় ভাঁজ করে নেব। এই যে নরম, যদি এটা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু আর ভাঁজ করতে পারবেন না। তাই এটা নরম থাকাকালীনই ভাঁজটা করে নিতে হবে। দেখুন এটাও কিন্তু আমি সেম নিয়মেই ভেজে নেব। এই যে দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে। এবার এটা বাকিগুলোও আমি ঠিক সেম ভাবেই ভেঙে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাথে একটা লাইক দিতে ভুলবেন না। এই রেসিপিটা বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।